नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटा शाकेर रेसिपि शेयर करब। भीषण सहज बानानो, प्रत्येक बाड़ीते रान्ना हये थाके। आमी किभाबे करी बा आमी किभाबे करेछि सेटाई आज आपनादेर साथे शेयर करते एसेछि। भातेर साथे किन्तु भीषणই भालो लागे এই শাকের রেসিপিটা খেতে। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই শাকের রেসিপি। গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার প্রথমেই চিংড়িটা একটু ভেজে নেব। চিংড়ি ভেজে নেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিংড়ি না ভেজেও রান্না করতে পারেন। চিংড়িতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। জাস্ট 1 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখনই দেখবেন চিংড়িগুলো এরকম গুটিয়ে গেছে বা গোল হয়ে গেছে তখনই কিন্তু বুঝবেন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এই ভেজে নেওয়া চিংড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি সবজিগুলো এর মধ্যে দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু কুমড়ো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সমস্ত সবজি একবারে দিয়েও ভেজে নিতে পারেন, তবে অন্যান্য সবজি থেকে জল বেরিয়ে যায়, ভাজতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আগে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঝিঙে, বেগুন আর আমি এখানে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। ডাঁটাটা আমি এই সময় দিয়ে দিচ্ছি, পাতাগুলো এখন দেব না। আজ আমি পুঁই শাকটা রান্না করব চিংড়ি দিয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। নাড়াচাড়া করেছি, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি, দেখেই বুঝতে পারছেন সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আবারও। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দিতে পারেন। আবারও সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। পাতাগুলো একটু হলুদ দেখতে লাগছে, এইটা আলোর জন্য হচ্ছে, ক্যামেরার আলোটা এরকমই মনে হচ্ছে। পাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না। সবজি এবং শাক থেকে যে জল বেরোবে সেই জলে রান্নাটা হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। আমি এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করি না। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রান্নাটা করলে খেতে বেশ ভালো লাগে। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে কত জল বেরিয়েছে। এই জলেই রান্না হয়ে যাবে, আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি কোনো রকম মশলা বা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। খুব সহজভাবে রান্নাটা করি, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, আর ঢাকা চাপা দেব না। সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি বা চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো শাকের তরকারি খেতে বেশ ভালো লাগে, তবে যদি আপনাদের চিনি দিতে কোনো অসুবিধা থাকে চিনিটা বাদ দিতে পারেন। চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি।
এই শাকের মধ্যে একটু জল আছে, এই জলটা শুকিয়ে গেলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমার কিন্তু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করাও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে পুঁই শাক। কোনো রকম মশলা ছাড়াই রান্নাটা করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।